নওয়াব সৈয়দ শামসুল হুদা ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণের, ইনি কলকাতা কোর্টের চিফ জাস্টিস হয়েছেন। ABM মাহমুদ হোসেন লস্করপুরের, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়েছেন। এখনকার যে বর্তমান চিফ জাস্টিস জিয়ার মুদ্দাসির হোসেন, ইনিও লস্করপুরের ABM মাহমুদ হোসেন সাহেবের ভাতিজা। এরা সব, এরই আবার ভাই, স্বাস্থ্য ভাই ABM মাহমুদ হোসেন সাহেবের ছেলে দস্তগীর, এ বর্তমানে জাস্টিস হয়েছে এপিলেট হাইকোর্ট ডিভিশনের। তারপরে এদের বংশের এবং এদের আত্মীয় স্বজনের মধ্যে আর অনেকে জাস্টিস হয়েছে। আর শত শত তো বিজনেস ম্যাগনেট আছে, বড় বড় আলেম পীর হয়েছেন, ফান্দকের পীর সাহেবরা এই সিলসিলার লোক। নাসিরুদ্দিন সিফাসালারের বংশধর, সারা বাংলাদেশের আনাচে কানাচে শিক্ষিত ভদ্র বড়, সারা দুনিয়া লন্ডন আমেরিকাতে তার বংশধর আছে। কিন্তু আজ শেখ বুরহানুদ্দিনের বংশধর নাই, আজ শাহজালালের বংশধর নাই। বংশধর থাকলে কত ভালো হইতো, বংশধর করার সুযোগ তাদের ছিল না। এই দেশের মানুষের জন্য যেমন দিয়া এই সিলেটের ময়দান কায়েম করে দিয়ে গেছেন। আজকে আমরা ময়দানে বসছি, লক্ষ জনতার, সকলের মাথায় টুপি, সবাই দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সিলেটের ময়দান উজালা মোবারক হয়ে আছে। স্তম্ভিত হইতে হয়, লজ্জা শরমে মাথা হেঁট হয়ে আসে। আন্তর্জাতিক বক্তারা আর মুফাসসিরুল কোরআন নাম জীবনে যে তফসির পড়ে নাই, দাবি করে বলতে পারি এমন তফসিরকার এই দেশে আছে জীবনে তফসির পড়ে নাই, আলেম পরীক্ষা পর্যন্ত দেয় নাই, ফাজল কামেল তো দূরের কথা, তারা সারা দেশে তফসির শোনায়। আর যারা লগে লগে থাকে, আমি শিক্ষকতা করছি ঢাকা শহরে 3 কলেজে সমানে, সকালে দুপুরে বিকালে, হাবিবুল্লাহ বাহার কলেজ, 3টি কলেজ, আবুদুল বিকারি কলেজ, 3 কলেজে সমানে প্রফেসরি করছি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পড়াইছি 20 বছর। আমি শিক্ষা বিভাগে ছিলাম, স্কুল টেক্সট বোর্ডে ছিলাম, আমি NCTV-তে ছিলাম, আমি শিক্ষা বিভাগের কমিশনে, এডুকেশন কমিশনে ছিলাম, আমি ওয়াকফ কমিশনে ছিলাম, আমি সরকারি 9টি কমিশনে কাজ করছি লাইফে। আমার নখ দর্পণে আছে, আলহামদুলিল্লাহ। আমি অহংকার করে বলি না, শুকর আল্লাহ তাআলার, তার দয়াল নবীর নজরে করম, আমার পিরানি পীর দস্তগীর মুর্শিদে কামেলগঞ্জ দোয়ার বরকতে যেসব মৌলী মাওলানারা এই সমস্ত নোংরা কথাবার্তা বলে, আমার হুজুরের শানের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবী মুস্তাফা আল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, এরা নকল করে পাশ করছে। এদেরকে আমরা 1000 বার চ্যালেঞ্জ করছি, ডাকছি, মিথ্যা কথা বলো করো, আসো আমাদের সঙ্গে বসো। এখনো বলে যাই সিলেটের ময়দানে, আপনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে বর্ণনা করতে এত ভীতু কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা যে সমস্ত আয়াতে করিমা পেশ করি, আমাদের যদি ভুল হয়, আসেন আমরা সামনাসামনি কথা বলি, দেখি আপনি কি বুঝেন আর আমরা কি বুঝি। কালকে যে আমাদের ডক্টর তাহের আল কাদেরী সাহেব কোরআনে মজিদের আয়াতে করিমা দিয়া আহাদিসে শরীফা সহিহ আর সেহা রাবির থেকে সেহা হাদিস শুনে দিয়া বর্ণনাগুলি দিলেন, এ বুঝবার ক্যাপাসিটিও তো ওদের নাই। আমি সিলেবাস কমিটির মেম্বার ছিলাম, শিক্ষা বিভাগের লোক থাকলে বলতে পারবেন। সিলেবাস আপনারা যারা পড়ালেখা করছেন, আপনারা আমার সঙ্গে একমত হইবেন, কোন স্কুল এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা কোনোদিনই পুরা বই পড়ে না, সিলেবাস পড়ে। সিলেবাসও পুরা পড়ে না, নকল ওই যে নোট বই পড়ে, নোট বইও পড়ে না। মাওলানা আবেদ শাহ বলতো যে নোট বইও যদি পড়তো তবু কিছু নলেজ হইতো, তাও করে না। নোট বইয়ের পাতা কাইটা পরীক্ষার আগে জুতায় ভইরা কোমরে লইয়া রানের মধ্যে কষ্টেপ দিয়া লাগাইয়া তারপরে পরীক্ষা হলে পরীক্ষা দিয়া, তার ঘুষ দিয়া বেনামি অন্যের দিয়া পরীক্ষা দেওয়া, পাশ করিয়া সার্টিফিকেট লইয়া বড় বড় কথা বলতে আসছে ময়দানে। আসেন আপনারা ময়দানে, আমরা কোরআনে করিম আয়াতে করিমা সুরে দিয়ে যাইতেছি, হাদিসে শরীফা শুনে যাইতেছি। আমাদের একটা ভুল আপনারা ধরে দেন, আপনারা যদি মুফাসসিরে কোরআন হয়ে থাকেন, আমরা আপনাদের সঙ্গে আজকের এই দিনে আমার এই দাবি, আপনারা যারা এই মজলিসে আসছেন, আপনাদের সামনে
তারা যখন আমার দয়াল নবীর বিরুদ্ধে কথা বলবে, আপনারা তাদের জিজ্ঞাসা করবেন যে বসেন, আপনারা যা বললেন তাতে আমাদের বিশ্বাস হয় না, আমরা ওলামায়ে কেরামকে ডাকাবো, সেই ওলামায়ে কেরামের সামনে আপনি বয়ান করবেন, দেখি আপনার বয়ান ঠিক আছে কিনা। আপনারা এদের ছাড়বেন না, এদের এখন মোকাবেলা করতেই হবে, এদের মোকাবেলা করার উপায় নাই। এরা কি আমাদের মূর্খ পেয়েছে নাকি? সারা দেশের লোকদের কি তারা কি যা তা বন্ধ পেয়েছে, যা ইচ্ছা তা শুনে যাবে? তারা যদি আলেম হয়ে থাকে, তারা যদি সত্যিকারের শিক্ষিত হয়ে থাকে, তারা যদি কোরআন হাদিসে পণ্ডিত হয়ে থাকে, তারা আমাদের সামনে বলতে তাদের বাধাটা কি আছে? তারা আসুক বসুক। তারা লিখতেও জানে না, তারা সত্যিকারের চর্চা করতে জানে না। আজিজান, শুনে অবাক হইবেন, এরা এই কিতাবের নামও জানে না, কিতাবের এবারও তো পুরা শুনাইতে পারবে না আপনাদের, বুঝছেন? কাজে এরা অন্য রকমের সংগঠন করে, অন্য রকমের লাঠিয়াল পার্টি কায়েম করে, ওই লোকদের নিয়ে তারা মজলিস করে, ওই মজলিস গরম করে, ওইখানে উল্টাপাল্টা কথা বলে জগৎকে বুঝাইতে চায় যে আমরা এই সব কিছু বুঝি। ১,৫০০ বছর ব্যাপী আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুলতানাত চলছে, সেদিন আদম আলাইহিস সালাম থেকেই চলছে। আর আমার দয়াল নবী নিজেই বলছেন, কুনতু নবিয়ান ওয়া আন্না আদম আল্লাহ মুনজাদিল ফি তিনাতি। আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই আমার দয়াল নবী নবী ছিলেন। আল্লাহর আরশে আজিমও সৃষ্টি হয় নাই, তখন তার নূর আল্লাহ তাআলা দেখাইছেন, উজালা করতেন। সেই নূর নবীর উম্মত আমরা। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে মোবারক করুন, আমাদের হাজিরকে আল্লাহ কবুল করুন। আমাদের অন্তর থেকে দুশ্মন যারা, রসুলের দুশ্মন যারা, রসুলের আশিকদের দুশ্মন যারা, তাদের প্রতি ঘৃণা পয়দা হোক। এবং আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদের হেদায়েত করুক। আল্লাহ তাআলা যদি হেদায়েত মঞ্জুর না থাকে, আল্লাহ তাআলা তাদের খাস্তা খারাপ করে দেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এই মঞ্চ থেকে যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে বাতিলদের প্রতি, আপনাকে তাদের সাথে একমত? অবশ্যই অবশ্যই আমরা চ্যালেঞ্জ করি, তোমরা আসো, আমাদের মোকাবেলা করো। তোমাদের সাহস নেই আমরা জানি। এই চ্যালেঞ্জ সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে চলে আসছে, চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। আমরা জানি তোমরা এর মোকাবেলা করতে পারবে না। আমাদের সামনে আসা তোমাদের সাহস নেই, আজও নেই, কখনো হবে না ইনশাআল্লাহ। এই পরীক্ষার সময়টা আমাকে উত্তীর্ণ হতেই হবে ইনশাআল্লাহ। প্রেমে, নবী প্রেমের নামেই ঈমান। তাই আমি আশা করব যে আজকের এই সম্মেলনের মাধ্যমে বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যত ওলামায়ে কেরাম এসেছেন, তাদের কাছ থেকে আমরা যেই সম্পদ আহরণ করতে পারব, সেগুলো আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। আজকে বিশেষ প্রয়োজন মুমিনের একতা। মুসলমানের একতা আমি কিন্তু বলি না, আমি মুমিন মুসলমান শব্দটা বলি। কারণ মুসলমান বলতে গেলে ৭৩ ফেরকাকেই বুঝায়। আমার দরকার একটা ফেরকা, আহলে সুন্নাত ওয়াল জামাত। অতএব কোনো অবস্থাতেই আমরা ওই একের বাইরে আর যেতে পারি না। আমি এই অল্প সময়ের মধ্যে আমাদের যেই বিচ্যুতি, আমাদের যে সবচেয়ে বেশি কঠিন অবস্থা, সেটাই আপনারা এই গতকাল এবং আজকে অনুষ্ঠানে শুনেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা দূরে সরে গেছি। যেই পাওয়ার হাউসের সাথে আমাদের কানেকশন থাকা দরকার ছিল, সেই কানেকশন বন্ধ হয়ে গেছে, বাতি অফ হয়ে গেছে। অতএব সেই সম্পর্ক আবার স্থাপন করতে হবে, সেই প্রেমের সম্পর্ক স্থাপন করতে হবে। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রেমের সবকটাই আপনাদেরকে স্মরণ করে দিতে চাই।
আমার সাথে সাথে মেহরবানি করে পড়েন। আমি একবার বলি, আপনারা সাথে সাথে পরের বার বলবেন।